আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ফ্রেন্ডস ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন। আজকে আপনাদেরকে ছোট একটা পোলট্রির ফার্মে নিয়ে আসছি। এটা আমার আম্মার ছোট একটা পোলট্রির ফার্ম। এইখানে 35টার মতো বাচ্চা ছিল। ম্যাক্সিমাম বাচ্চা মারা গেছে। এখন 13টার মতো বাচ্চা আছে এইখানে। মারা যাওয়ার কারণ আমি ভ্যাকসিন দিই নাই বা কোনো ওষুধ খাওয়াই নাই বাচ্চাকে। কারণ আম্মা বলছে যে কিছুই খাওয়ানো লাগবে না, আমি এভাবেই পালন করব। আচ্ছা, তাকে 35টা বাচ্চা কিনে দিয়েছিলাম, সেইভাবে পালন করছে। আপনার এইখানে এখন 13টার মতো বাচ্চা আছে, 35টা বাচ্চা কিনে দিয়েছিলাম। এখন এইগুলো সবগুলো সুস্থ আছে মোটামুটি। আর এইখানে কালকে একটা বাচ্চা মারা গেছে, বড় একটা পোলট্রি মারা গেছে। আপনার আমাদের দেশি মুরগি আছে, অনেকগুলো দেশি মুরগি আছে, ওইগুলোর যে বাচ্চা ছিল, বাচ্চাগুলোকে আর ভিতরে রাখছিলাম। ওইগুলো বাচ্চা আপনার পোলট্রিকে ঠোকায় মেরে ফেলছে, যার কারণে ওইগুলোকে আজকে আমরা বের করে দিছি। আর আমার এই পোলট্রির ঘরটা তৈরি করতে 7,000 টাকার মতো খরচ হয়েছে। ইট কেনা হয়েছে, আপনার খুঁটি কেনা হয়েছে, প্লাস্টার করা হয়েছে, টিন কেনা হয়েছে, নেট কেনা হয়েছে, সব মিলিয়ে 7,000 টাকার মতো খরচ হয়েছে। আমাদের এই বাচ্চাগুলো শেষ হলে এখানে আপনার লেয়ার মুরগি বা টাইগার মুরগি কিনে দেবো কিছু। এইগুলো আমরা খাওয়ার জন্য এই বাচ্চাগুলো লালন পালন করি। দেখেন এইখানে দেশি মুরগির কিছু বাচ্চাকে আমরা খাবার দিছি। আর এই ফার্মের যেইগুলো বাচ্চা আছে এগুলো আমরা খেয়ে ফেলবো। মানে এগুলো খাওয়ার জন্যই আমরা লালন পালন করি আর কি। এগুলো আম্মাই লালন পালন করে, সেই দেখাশোনা করে, সেই পরিচর্যা করে, সেই এগুলো পরিষ্কার করে। দেখেন এইখানে আমরা কাঠের গুঁড়া দিছি, কাঠের গুঁড়া বা ধানের কুড়া আছে এইগুলো আমরা দিছি। এগুলো এখন ময়লা হয়ে গেছে, এগুলো চেঞ্জ করা লাগবে। এগুলো চেঞ্জ করে আমরা আবার কাঠের গুঁড়া বা আপনার ধানের কুড়া দিব। এগুলো আম্মাই পরিষ্কার করে, আমাকে পরিষ্কার করতে দেয় না। আর যাই হোক, এইগুলো শেষ হইলে আমরা নতুন কিছু মুরগির বাচ্চা নিয়ে আসব। এগুলো এখনও খাওয়ার উপযুক্ত হয় নাই। খাওয়ার উপযুক্ত হইলে এগুলা ধীরে ধীরে সব খেয়ে ফেলবো। খেয়ে আমরা লিয়ার বা কিছু আপনার টাইগার মুরগি নিয়ে আসবো। স্পেসটা খুবই ছোট, এখানে 25টা বা 30টার মতো বাচ্চা পালন করা যাবে। এই স্পেসটা এইখানে আছে, এইভাবে রুমটা তৈরি করছি। কারণ বেশি মুরগি এতগুলো মুরগি পালন করতে পারবে না, যার কারণে আপনার ছোট করে এই ঘরটা তৈরি করছি, যাতে 20টা বা 25টা এখানে লালন পালন করা যায়। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে আপনার এই বাচ্চাগুলো সুস্থ থাকে। এইগুলা খাওয়ার উপযুক্ত হলে আমরা সবগুলাকে খেয়ে ফেলবো। আমরা এখান থেকে মুরগি বিক্রি করি না, এগুলো আমরা খাওয়ার জন্যই তৈরি করি। নেক্সট টাইম আপনাদেরকে আমাদের হাঁসের যে বাচ্চাগুলো আমরা কিনে নিয়ে আসছি 100 বাচ্চা, আবার যেই পুরাতন বাচ্চাগুলো ছিল সবগুলোরই আপডেট দিব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।